ফ্রেন্ডস, আমি আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে আজকে একটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকদের বাক্সে এই ওষুধটি রাখা থাকবেই, বা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকই এই ওষুধটি রাখেন এবং এই ওষুধটি ছাড়া আমরা একেবারেই চিকিৎসা শাস্ত্রে অচল। সেই বহুল ব্যবহৃত আমাদের হোমিওপ্যাথিক ঔষধ ব্রায়োনিয়া অ্যালবা। সাধারণ মানুষেরাও জানে যে সর্দি, কাশি, জ্বর ইত্যাদিতে ব্রায়োনিয়া ব্যবহার করতে হয়, বা অনেকের বাড়িতেই এই ঔষধটি প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণের জন্যে অনেকেই এই ওষুধটি ব্যবহার করে। এই ওষুধটি আপনারা ম্যাটেরিয়া মেডিকাতে পাঠ করেছেন এবং বিস্তৃত বিবরণে জানেন। তবুও কিছু কিছু ক্ষেত্রে এগুলা প্রয়োগ কীভাবে করতে হয়, যারা এই নতুন হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে অবতীর্ণ হয়েছেন তাদের যাতে কাজে লাগে, সেই ধরনেরই কয়েকটি লক্ষণ আমি আপনাদের সামনে বলছি। এই ওষুধটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ওষুধ। এটি অত্যন্ত গরম কাতর। এদের ধাতুগত ব্যাপার বাত, গেটে বাত বা পিত্ত। এই ওষুধটি সাধারণত মন, মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, শ্লৈষ্মিক ঝিল্লি, সিরাস মেমব্রেন, লিভার অর্থাৎ যকৃৎ, স্টমাক, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, নাক, মাংসপেশি, স্তনগ্রন্থি, বাত, গেটে বাত, হাঁটুর বাত, অ্যাপেন্ডিসাইটিস, বহু ক্ষেত্রে আমরা এই ঔষধটি ব্যবহার করি। এক কথায় ব্রায়োনিয়া আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঔষধ। ব্রায়োনিয়ার রোগগুলি দেখবেন ধীর গতিতে প্রকাশ পায় এবং এরা অনেকক্ষণ পর অনেকখানি করে শীতল জল পান করে, আর এদের শুষ্কতা যেন একটা এদের মূল কেন্দ্রবিন্দু। এদের মল তার জন্য খুব শুষ্ক। শুষ্ক মলটা যেন ঝামার মতো। এদের রোগীদের ব্রায়োনিয়ার ক্ষেত্রে দেখা যায় মুখ, জিহ্বা, ঠোঁট, মিউকাস মেমব্রেন সবই শুষ্ক। এদের এই শুষ্কতার জন্য ঠোঁট ফেটে যায় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয় পায়খানায়। এদের আর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে কোনো বেদনা, এদের নড়নচড়নে ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু চুপচাপ বসে থাকলে বা শুয়ে থাকলে এদের ব্যথাটা কমে যায়। ব্যথা চাপ দিলে এবং গরম সেক দিলে উপশম বোধ করে, কিন্তু পেটের ব্যথা বা পাকস্থলীর রোগের ক্ষেত্রে চাপনে উপশম হয় না। বাকি সকল ব্যথায় চাপ দিলে উপশম বোধ করে। আর এদের ব্যথার প্রকৃতিটা হয় ছুঁচফোটানো, ছিঁড়ে ফেলার মতো। এদের জিহ্বাতে থাকে একটা সাদা বর্ণের প্রলেপ থাকে। স্বাদ হয় তিক্ত, মুখের স্বাদ তিক্ত। গরম থেকে ঠান্ডায় আসলে বা ঠান্ডা থেকে গরমে গেলে, ঘাম বা মাসিক স্রাব অবরুদ্ধ হলে ব্রায়োনিয়া অত্যন্ত উপযোগী ঔষধ। এদের শিশুদের ক্ষেত্রে দেখা যায়, যে সমস্ত শিশুরা পুষ্টিকর খাবার খায় না বা পুষ্টিকর খাবারের অভাব দেখা দেয়, তাদের ক্ষেত্রে দেখা যায় শোধরোগ। শোধরোগের ক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। ব্রায়োনিয়া
মানসিক লক্ষণ হিসাবে আমরা দেখতে পাই যে অত্যন্ত উত্তেজনাপ্রবণ, খিটখিটে মেজাজ, খুব রাগী। এরা ঘরের বাইরে গেলে কেবলমাত্র ঘরে আসার জন্যেই চেষ্টা করে। শিশুদের বাইরে নিয়ে ঘুরতে বেরালে তারা বাড়ি যাব বলে। ঘর আসার জন্য তাদের যেন একটা লক্ষণ দেখা যায়। আর এদের শিশুরা এটা চায় ওটা চায় খোঁজে, কিন্তু দিলেও সেটা প্রত্যাখ্যান করে দেয়। কারণ হিসাবে আমরা দেখতে পাই যে ঠান্ডা আবহাওয়া থেকে গরম বা গরম আবহাওয়া থেকে ঠান্ডা, শীতকালের ঠান্ডা ইত্যাদিতে এদের রোগগুলি বৃদ্ধি পায়। ব্রায়োনিয়া অ্যালবাম রোগীদের বিছানা থেকে মাথা তুললেই মাথাটা ঘুরতে থাকে। যারা লন্ড্রিতে কাজ করে তাদের মাথা ব্যথাতে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। রাত্রি 9টার সময়তে এদের যে কোনো রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। এরা রুটি, বাঁধাকপি, ময়দার তৈরি খাবার ইত্যাদি খেলে এদের রোগ বেড়ে যায়। ব্রায়োনিয়া কোষ্ঠবদ্ধতার একটি ঔষধ, কিন্তু এটি উদরাময় বা আমাশয় রোগেও ব্যবহৃত হয়। উদরাময়ের সময় আমরা দেখি ভোর থেকে বিছানায় উঠে একটু হাঁটাচলা করলেই এদের পায়খানা পায়। জলপান করা মাত্র এরা বমি করে ফেলে। সব রকমের রোগের ক্ষেত্রেই দেখা যায় যে এদের বেদনাগুলি বিশ্রামে উপশম হয়। চাপ দিলে এরা উপশম বোধ করে, কিন্তু পেটের ব্যথার ক্ষেত্রে বা পাকস্থলীর রোগের ক্ষেত্রে চাপনে উপশম হয় না। আর এদের কাশির সময় বুকটা চেপে ধরলে বেদনার উপশম হয়। আর স্তনের ব্যথার ক্ষেত্রে দেখা যায় কিছু দিয়ে শক্ত দিয়ে বেঁধে রাখলে বা গরম প্রয়োগ করলে স্তন ব্যথার উপশম হয়। দাঁতের যন্ত্রণার কিন্তু দেখা যায় যে এদের ঠান্ডা প্রয়োগ করলে উপশম বোধ হয়, কিন্তু পেটের ব্যথা গরমে কিংবা কিছু খেলে বা গরম সেক দিলে এরা উপশম বোধ করে। ব্যথার দিকটা যদি চেপে শোয়ে বা গরম বিছানাতে যদি শোয়া যায় তাহলে এরা কিন্তু আরাম বোধ করে। বাম দিকে চেপে শুতে এদের ভালো লাগে। পাখার বাতাস, মুক্ত বাতাস, টক মিষ্টি, গরম পানীয়, মদ, কফি ইত্যাদি এরা কিন্তু পছন্দ করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রায়োনিয়ার রোগীদের মনের এবং শরীরের মধ্যে শুষ্কতাই হচ্ছে এদের প্রধান লক্ষণ। মনের শুষ্কতার জন্যে এরা রাগ বেশি, এরা রাগী, রাগে এরা কাঁপতে থাকে, রাগের পরই এরা অসুস্থ হয়ে পড়ে। আর শরীরের শুষ্কতা বলতে আমরা দেখতে পাচ্ছি মুখ, জিভ, মলদ্বার সবই যেন এদের শুষ্ক, চর্ম, শ্লেষ্মিক ঝিল্লি সবই যেন এদের শুষ্ক। আমরা এই ঔষধটি বিভিন্ন রোগের ক্ষেত্রেই ব্যবহার করছি। মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, কোষ্ঠবদ্ধতা, উদরাময়, হাম, অ্যাপেন্ডিসাইটিস প্রভৃতি তরুণ রোগের ক্ষেত্রে, ঠনকা অর্থাৎ স্তনের ব্যথা বৃদ্ধিতেও এটি, স্তন শক্ত হয়ে গেলে এই ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ। ডাক্তার কেন্ট বলেন যে সবচেয়ে আশ্চর্যজনক লক্ষণ বা অদ্ভুত ব্যাপার এই যে খেলে রোগী
খারাপ বোধ করে। হুপিং কাশি, মাথা ব্যথা, শ্বাস প্রশ্বাস ইত্যাদি বেড়ে যায়। অর্থাৎ আহার বা পান করার পরই রোগের এদের বৃদ্ধি ঘটে। কিন্তু পরে যখন খাদ্যটি পরিপাক হয়ে যেয়ে পর পেটটি খালি হয়ে যায়, পাকস্থলী, তখন কিন্তু সে ভালো বোধ করে, উপশম বোধ করে। অর্থাৎ খাবার পরই এরা অসুস্থ বোধ করে, আবার পেটটি খালি হয়ে গেলেই এরা একটু সুস্থতা বোধ করে। এদের পাকস্থলীর নানা রকম গোলযোগের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ঔষধ। হেঁচকি উঠা, ঢেকুর উঠা, বমনেচ্ছা, বমন, তিক্ত ঢেকুর, বমি বমি ভাব, এর সঙ্গে তিক্ত আস্বাদ, এটি অত্যন্ত কার্যকরী ঔষধ। তাহলে আমরা মোটামুটি ব্রায়োনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের নড়াচড়াতে রোগ বৃদ্ধি হয়, চুপ করে পড়ে থাকলে বা শুয়ে থাকলে এদের যে কোনো যন্ত্রণা বেদনা সবই উপশম বোধ করে, রোগী ভালো আরাম বোধ করে। কিন্তু নড়নচড়নে বৃদ্ধি, নড়নচড়নে বৃদ্ধি, স্থিরভাবে থাকলে উপশম, এটি একটি মূল্যবান লক্ষণ। এবং শৈশ্বিক ঝিল্লির ক্ষেত্রে শুষ্কতা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান যদি চেপে ধরে তাহলে উপশম, কেবলমাত্র পেটের পীড়ার ক্ষেত্রে ব্যতীত। পাকস্থলী বা পেটের পীড়ার ক্ষেত্রে চাপনে উপশম হয় না। অত্যন্ত রাগী ক্রুদ্ধ হবার ফলে এদের নানা রকম অসুস্থতা যদি দেখা দেয় তাহলে ব্রায়োনিয়া ভালো কাজ করে। আর এদের জল পিপাসা আছে এবং জল পিপাসার সঙ্গে অনেকক্ষণ পর পর অনেকখানি করে শীতল বা ঠান্ডা জল পান করে এরা সুস্থতা বোধ করে। ব্রায়োনিয়ার আরও যে সমস্ত লক্ষণ আছে আপনারা মেটেরিয়া মেডিকাতে দীর্ঘায়িত আমি আর এর থেকে বলছি না। আপনারা মেটেরিয়া মেডিকা অতি অবশ্যই পাঠ করবেন, বিভিন্ন ধরনের মনীষীদের মেটেরিয়া মেডিকা দেখবেন, ডক্টর কেন, ডক্টর বোরিক, ডক্টর এলেন, ডক্টর ন্যাশ, ডক্টর ফ্যারিংটন, এই সমস্ত বিভিন্ন ধরনের মেটেরিয়া মেডিকাতে আপনারা এই ব্রায়োনিয়ার আরও বহু দীর্ঘায়িত লক্ষণ পাবেন। কিন্তু আমি যে লক্ষণগুলি বললাম, সাধারণত এই লক্ষণগুলি যদি আপনারা ঠিক নিয়মিতভাবে রোগীর ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ব্রায়োনিয়া প্রয়োগ করেন, আশা করি আপনারা এটা অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ পাবেন। কারণ এটা বহু মনীষীর বই থেকেই আমার কালেকশন করা লক্ষণ। আপনারা এই ঔষধটি রোগী ক্ষেত্রে প্রয়োগ করে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার এটি সার্থক হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের জানতে সাহায্য করবেন। এবং আপনারা কমেন্টসে লিখবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগছে। যদি ভালো লাগে আমিও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো। আজকে আমি এই বলেই ব্রায়োনিয়া সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ আপনাদের বললাম। বাকি আপনারা মেটেরিয়া মেডিকা পাঠ করে রোগী ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য লাভ করুন, এই কামনা করে এখানে আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।